যদি কোরবানি হয় সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি, ও গো দয়াময় প্রভু দয়াময় প্রভু দয়াময়। আল্লাহুম্মা আমিন। ইমানের দাবি যদি কোরবানি হয় সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি, ও গো দয়াময় প্রভু দয়াময় প্রভু দয়াময়। আল্লাহুম্মা। যাদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে ওজিলাত কুলুবুহুম, কলব কাঁপবে, চোখের পানি গুরু গড় গড় করে বের হবে। এরপর আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর ইমানদারদের সামনে যখন কোরআনের আয়াতগুলো ভেঙে ভেঙে বলা হবে, কোরআনের আয়াতগুলো বুঝিয়ে দেওয়া হবে, যাদাতহুম ঈমানা, তখন এই ইমানদারদের ঈমানটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের সহিত বলতে হয়, আমার কথা যদি এতক্ষণ আপনি বুঝে থাকেন তাহলে প্রশ্নের জবাব দিবেন। সব ইমানদারের সামনে কোরআনের কথাগুলো বলা হলে পরে সব ইমানদারের কি ঈমান বাড়ে? বাড়ে? সব ইমানদারের ঈমান বাড়ে না। ও ভাই, কোরআনের কথাগুলো বললে সব ইমানদারের যদি ঈমান বাড়তো তো সমাজে ইমাম সাহেব সুদের যখন ওয়াজ করে তারপরে যদি সুদ ভিত্তিক কোনো কমিটি থাকে পরে ইমামের চাকরি থাকে না, ঠিক নয় কি? যদি কোনো ঘুষ ভিত্তিক থাকে তাহলে ঘুষ ভিত্তিক যদি ওয়াজ করে হুজুর তাহলে ইমাম সাহেবের চাকরি থাকে না। তাহলে কোরআনের কথাগুলো সব ইমানদারদের কাছে ভালো লাগবে না। কারো কারো কোরআনের কথাগুলো অ্যালার্জির মতো একদম গায়ে গিয়ে ধরবে, ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, ইমানদাররা এমন হবে না। ইমানদাররা হবে এমন যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হবে কলব কাঁপবে, আর যখন কোরআনের কথাগুলো বলা হবে যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং এই ঈমানদারেরা আল্লাহর প্রতি নির্ভরশীল হয়ে যাবে। আল্লাহর প্রতি নির্ভরশীল হয়ে যাবে। কেননা যে ঈমানদাররা আল্লাহর প্রতি নির্ভরশীল হয় তাদের আর এই পৃথিবীর কারো ভয় থাকতে পারে না, ঠিক কিনা? যে ঈমানদারদের হৃদয়ে আল্লাহর ভয় ঢুকেছে সেই ঈমানদাররা কাফের মুশরিকদের সামনে জীবন দিতেও জানে, কিন্তু কাফেরদের সামনে মাথা নত করতে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আল্লাহর প্রতি নির্ভরশীল হয়ে যাবে। শুধু এইটুকুই নয়, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই ঈমানদাররা শুধু এইটুকুই নয়, নিজে আমল করবে, নিজের ঈমান বাড়বে তাই নয়, তার ঘরে, তার বাইরে, তার সমাজে, তার রাষ্ট্রে, তার ইউনিয়নে, তার সব যত ক্ষমতা আছে ওই ক্ষমতায় অনুযায়ী ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। গোটা দেশের আল্লাহ তাআলা সুযোগ আপনার আমারে দেয় নাই, গোটা মহল্লা পরিবর্তনের সুযোগ আপনার আমারে দেয় নাই, কিন্তু একটা ঘরকে পরিবর্তন করার জন্য তো সুযোগ দিয়েছেন। বাবা নামাজ পড়ে ফজর নামাজে বাবা যায় ঘরের ছেলের সামনে দিয়ে, ছেলের রুমের সামনে দিয়ে বাবা ফজর নামাজ পড়তে যায়। শীতের রজনী ছেলে কম্বল মুড়ি দিয়ে ঘুমাইছে, বাবা ছেলের ঘরের সামনে দিয়ে যায়, দেখে ছেলের মাথা থেকে কম্বলটা সরে গিয়ে কম্বলটা বুকের এখানে চলে আসছে। বাবা বলে আমার ছেলেটা ঘুমাইছে, ঘুমের কি ডিস্টার্ব করবো নাকি? বাবা নামাজ পড়তে ফজর নামাজে যায় আর ছেলের কম্বলটা মাথার উপরে দিয়ে জাহান্নামে দিয়ে বের হয়ে যায়। ছেলেরা জাহান্নামে ঢুকায় নিজে যায় জান্নাতে। এমন বাবা মা আমাদের সমাজে নাই, নাই। আল্লাহ বললেন না না, তারা সালাত কায়েম করবে। এবং শুধু তাই নয়, আল্লাহ বলেছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার। ও ঈমানদারেরা, যারা ঈমানদার হয়েছো, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের সন্তানগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচায়ও। কিন্তু দেখা যায় আমাদের সমাজে
বাবা নিজে হজ করে এসে একদম পাক্কা হাজি সাহেব, কিন্তু মেয়ের হাতে অ্যান্ড্রয়েড ফোন ধরাই দিছে। মেয়ে দেখা যায় অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে অনেক ছেলের সাথে এদিক ওদিক করে, এটা রিলেশন সেটা রিলেশন করে, অ্যান্ড্রয়েড ফোন ধরাই দিছে, টিকটক আর ফিকটক করে একদম বাবার পুরা জাহান্নামের মধ্যে ফালায়া দেয়। আপনি নিজে নামাজ পড়তেছেন কিন্তু মেয়ের খবর রাখছেন না। ছেলের হাতে বাইক দিয়ে দিয়েছেন, এই ছেলে বাইক নিয়ে অন্যের মেয়ে পেছনে নিয়ে ঘুরে, এমন ছেলে আমাদের সমাজে নাই। ছেলের হাতে টাকা ধরাই দিছেন, যখন যা চাইছে তা দিছেন, এই ছেলেটা গাঞ্জারিয়া বা মদ টদ খেয়ে কোথায় পড়ে আছে সেটার খেয়ালও রাখেন নাই, কিন্তু নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই সব ইমানদারদের ইমান নিয়ে যেদিন জান্নাতে যাবে, ছেলে মেয়েগুলো সেদিন জান্নাতে যেতে পারবে না। হাজী সাহেব হজ করে এসে পাক্কা ইমানদার জান্নাতে যখন যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি বান্দারা ওই কিয়ামতের ময়দান থেকে জান্নাতটা দেখতে পাবে। আল্লাহু আকবার। জান্নাতটা দেখতে পাবে তারা, কিয়ামতের ময়দান থেকে আল্লাহর জান্নাত দেখতে পাবে। জান্নাত দেখার পরে তাদের হুঁশ নাই, মাথায় একদম গরম, আর জান্নাতে যেতে হবে। কেননা কিয়ামতের ময়দান হবে বিভীষিকাময়, তীব্র ক্ষুধা, একদম আচ্ছন্ন। জান্নাতে নাজ নিয়ামত দেখতে পাবে, জান্নাতে নাজ নিয়ামত দেখার পরে, হুর গিলমান দেখার পরে মাথা ঠিক নাই, দৌড়ে দৌড়ে যাবে। হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিনকে ওই যে হাজী সাহেবের ছেলেটা তার হাতে বাইক ধরাই দিয়েছিল, অ্যান্ড্রয়েড ফোন ধরাই দিয়েছিল, পরের মেয়েরে ফোন দিয়ে ডিস্টার্ব করতো, কত মেয়েরে রাস্তাঘাটে ইফটিজিং করতো, মাদক কারবারি মাদকগুলো সাপ্লাই করতো। এই ছেলেটা কিয়ামতের ময়দানে জাহান্নামে যখন যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ থামেন, আমার বাপটা কই? আল্লাহ বলেন, বাপ দিয়ে করবিটা কি? আল্লাহকে সেদিন তারা ডেকে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলবে, আল্লাহ আমার বাপটা কই? আজকে নিয়ে আসেন, পায়ের নিচে পেশাবো, পায়ের নিচে পাড়া দিয়ে জাহান্নামে যাব। দুনিয়াতে যা চাইছি তাই দিছে, কোনোদিন শাসন করে নাই, কোনোদিন নামাজের কথা বলে নাই, বলে নাই বাবা আমি নামাজে যাইতেছি, আমার সাথেও নামাজে চল। জীবনে ভালো কাজ করতে গিয়ে জীবনে ডাকে নাই, কিন্তু কারো গায়ে হলুদে নাচার জন্য বাপ ছেলে একসাথে নাচছে, এমনও নজির আছে। কিন্তু নাচার সময় ছেলে বাপ একসাথে নাচতে পারে, কিন্তু নামাজের সময় কথা বলতে গেলে পরে মুখের মধ্যে সংকীর্ণতা। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে ছেলেগুলো বলবে, আল্লাহ যা চাইছি তাই দিছে, বাইক চাইছি বাইক দিছে। মেয়েটা বলবে, আল্লাহ আমার কোনোদিন পর্দা করতে বলে নাই। আমাদের সমাজে এমন মেয়েরাও আছে যারা বিয়ের মধ্যে যায়, বুড়ি মানুষ, যার দিকে কেউ তাকাবে না, একদম 5 পাট 6 পাট আর 7 পাট পরে যায়, কিন্তু নিজের অল্প বয়সী মেয়েটারে সুন্দর করে সাজায়া সামনে দিয়ে যায়, বলে মা সামনে হাঁটো তুমি। আর বুড়ি মহিলা যার দিকে তাকাবে না, সে 7 পাট বোরকা পরে যায়। মেয়েটারে পর্দা করতে বলে না, কিন্তু নিজে পর্দা করি, মেয়েটারে জাহান্নামে পাঠায়া নিজে জান্নাতে যেতে চায়, এমন বাবা আমাদের সমাজে নাই। আল্লাহ বললেন, সেদিন মেয়েটারে যারা পর্দা করতে বলে নাই, অনেকে আছে বালেগ মেয়ের ছবি ফেসবুকেও দেয়। আল্লাহ বলছেন, কু আনফুসিকুম আলাইকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচাও এবং সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। মেয়েটা বড় হয়ে গেছে, বালেগ মেয়ে, বালেগ মেয়ের ছবি দেয়, বউর সাথে ছবি দেয়, স্ত্রীরে সবার সামনে আকর্ষিত করে বানায়, তারপরে আর কি নিজের মায়ের ছবি দেয়, বলে হ্যাপি মাদার্স ডে। ওরে মায়ের প্রতি ভালোবাসা দেখায় ফেসবুক প্রোফাইলে দিয়ে, মায়ের ছবি অন্য পর পুরুষকে দেখায়। মাকে পর্দা করতে জানে না, মেয়েকে পর্দা করতে জানে না, স্ত্রীকে পর্দা করতে জানে না। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী সেই ব্যক্তি দায়ুস হয়ে যায়, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। রাসূলুল্লাহ বলেন, আদ-দাইয়ুস লা তাদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং যারা সালাত কায়েম করলো না, নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টাও করলো না, নিজের সন্তানকেও বাঁচানোর চেষ্টা করলো না, রাসূলুল্লাহ বলেন, যে নিজের মেয়েকে পর্দা করাতে পারলো না, স্ত্রীকে পর্দা করাতে পারলো না, মাকে পর্দা করাতে পারলো না, রাসূলুল্লাহর হাদিস, সে ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহ। ভুল আমরা করে ফেলি, যারা এই ধরনের ভুল করে ফেলেছেন আল্লাহর কাছে তওবা করেন। ফেসবুক থেকে স্ত্রীর ছবি সরাইয়া দিবেন, মেয়ের ছবি ছড়াই দিবেন। বালেগ হওয়ার আগে ছবি দিতে পারবেন, কিন্তু বালেগ হওয়ার পরে এই মেয়ের ছবি দেয়া যাবে, স্ত্রীর ছবি দেয়া যাবে, বোনের ছবি দেয়া যাবে যাবে না, মেয়ের হাতে অ্যান্ড্রয়েড ফোন দেয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদারেরা নিজেরাই সালাত পড়বে, এটুকু নয়, ইউকিমুনাস সালাত, তারা সালাত কায়েম করবে। শুধু তাই নয়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
এবং তারা তাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই সিমটমগুলো যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা এই সূরা আনফালের 4 নম্বর আয়াতে তাদেরকে সার্টিফিকেট দেন। আল্লাহ তাআলা বলেন, শোনো, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এরাই সত্যিকারের মুমিন। কারা সত্যিকারের মুমিন? যাদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে কলব কাঁপে, যারা আল্লাহর কোরআনের আয়াতগুলো বললে ঈমান বেড়ে যায়, যারা সালাত কায়েম করে নিজের পরিবার বর্গের মধ্যে এবং সমাজে রাষ্ট্রে যতটুকু পারে সালাত কায়েম করানোর চেষ্টা করে, স্ত্রীরে পর্দা করায়, সন্তানরে পর্দা করায়, সবারে ইসলাম মানায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তাদেরকে যে রিজিক দিয়েছে রিজিক থেকে ব্যয় করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ শুধু তাদেরকে সার্টিফিকেট দিয়ে ক্ষান্ত নই, আমি আল্লাহ আরো জানায় দিলাম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। শুধু তাই নয়, যারা সত্যিকারের মুমিন তাদের জন্য 1 নাম্বার পুরস্কার, শোনো, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাত, তাদের জন্য 1 নম্বরে পুরস্কার হলো তাদের জন্য রয়েছে ক্ষমা, তাদের কোনো অপরাধ থাকবে না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সম্মানজনক জীবিকা। তারাই জান্নাতে যাবে, তারাই জান্নাতে যাবে, এরাই হলো সত্যিকারের মুমিন। তো এখন আমরা কদ আফলাহাল মুমিনুনের মাধ্যমে মুমিন শব্দের একটা ব্যাখ্যা পেলাম। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় মুমিনদের কথা বলছেন, যেমন সূরাতুল মুমিনুনে বলছেন। বাকি আয়াতগুলোর ব্যাখ্যা আমরা পরে আসবো। এখন চলে যাব আমরা আফলাহার ব্যাখ্যায়, সফলতার ব্যাখ্যায়। তো চূড়ান্ত সফলতা কোথায়? চলেন আমরা চূড়ান্ত সফলতার জায়গায় যাই। আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন বলেন, শোনো, চূড়ান্ত সফলতা কোথায়? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, চূড়ান্ত সফলতা কোথায়? শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আয়াতের এই অংশটা শোনেন নাই? আমার মনে হয় না এখানে কেউ আছেন, সবাই শুনেছেন আয়াতের এই অংশটা। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বরং আজরাইল আলাইহিস সালাম যে আপনার আমার রূহ কবজ করে তারেও মরতে হবে। আল্লাহু আকবার। আয়াতের অংশটা সবাই শুনেছেন, কিন্তু আমি বলি আয়াতের অংশটা হচ্ছে তারপরের অংশটা বড় ভয়ানক। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। শোনো রে বান্দা, মরে গিয়ে সব শেষ নয়, আরেকটা দিবস আছে, আরেকটা দিন আছে, যে দিবসে তোমারে উঠতে হবে। আর ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, সেই কিয়ামতের ময়দানে তোমার প্রতিফলগুলো যা দুনিয়াতে করেছো সব প্রতিফলগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে। সব প্রতিফল দিয়ে দেওয়া হবে। মানুষের আড়ালে, মানুষের প্রকাশ্যে, মানুষের সামনে, মানুষের পেছনে গীবত করেছেন, শিকায়াত করেছেন, মিথ্যা বলেছেন, কাউকে মেরেছেন অন্যায় ভাবে, কারো জায়গা জমি দখল করেছেন অন্যায় ভাবে, কারো উপর অত্যাচার করেছেন, জুলুম করেছেন, নিপীড়ন করেছেন, যা করেছেন, আল্লাহ বলেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর কিয়ামত নামে একটা দিবস আছে, সেই দিবসে তোমার প্রতিফলগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে। এই মানুষগুলোকে যেই দিন প্রতিফল দিবে, মানুষগুলো প্রতিফল পাওয়ার পরে বলবে, আল্লাহ জীবনে প্রাপ্ত করি নাই। জাহান্নামকে কিয়ামতের ময়দানে জাহান্নামে ফেরেশতারা সিগল দিয়ে 70,000 সিগল দিয়ে জাহান্নামকে কিয়ামতের ময়দানে জাহান্নামকে উপস্থিত করবে। এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 70,000 সিগল দিয়ে আনবে। এই 70,000 সিগলের মধ্যে এক এক সিগলের মধ্যে থাকবে 70,000 করে ফেরেশতা। তারা জাহান্নামকে যখন আনবে, আল্লাহ রাব্বুল আলামিন অপরাধ দেখাবেন, আর অপরাধ দেখায়া
ফেরেশতাতে তারা তাকে হাঁকায়া বলতে ধরেন পিঠের মধ্যে থাপড়ায়া কিংবা লাথি দিয়ে উষ্টা দিয়ে অপমান করে যেইভাবে হোক তারা জাহান্নামে ফালায়া দেবে। তো আল্লাহ সব আমলগুলো পৃথিবীতে যা করেছে সবার সামনে তুলে ধরবে অত্যাধুনিক ডিসপ্লেতে। মানুষের যদি আধুনিকতা এত হয় যে ফোনের মধ্যে সব দেখা যায়, একদম আপনার এখানে বসে আপনি বিদেশে যদি সিসিটিভি ক্যামেরা লাগান সেটা দেখতে পাবেন, তো আমার আল্লাহ কি এর চাইতে অত্যাধুনিক নয়? আল্লাহ কিয়ামতের ময়দানে অত্যাধুনিক ডিসপ্লেতে আপনার আমার সব আমলগুলো শো করবেন। সব আমলগুলো শো করার পরে মানুষ বলবে আল্লাহ এই পাপ জীবনও করি নাই, আল্লাহ জীবনও মানুষের হক মারি নাই, জীবনে কবিরা গুনাহ করি নাই। জাহান্নামের ভয়ে মানুষগুলো নিজের একদম শুদ্ধ মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন পাপগুলো দেখার পরে মানুষ অস্বীকার করতে থাকবে। আল্লাহ বলেন সেদিন মুখটারে বন্ধ করে দিব, আর মুখ দিয়ে কোনো কথা বলা যাবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো দিয়ে মুখ বের হয়ে যাবে। এই হাতগুলো দিয়ে মুখ বের হয়ে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো আল্লাহর সঙ্গে কথা বলবে, কানগুলো কথা বলবে, নাকগুলো কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাগুলো সাক্ষ্য দিবে। এই হাত দিয়ে অন্যায়ভাবে কোথায় সাক্ষ্য দিছেন? হজ করে এসে কার জমিতে আইল কোপাইছেন, কার উপরে নির্যাতন করছেন, কার উপর নিপীড়ন করছেন, 2 দিনের ক্ষমতা পেয়ে কার উপর অত্যাচার আর জুলুম করেছেন। এই দুনিয়াতে বাঁচা গেলে কিন্তু বাবা কিয়ামতের ময়দানে কিন্তু পার পাওয়া যাবে না। বিমা কানু ইয়াকসিবুন, যা আপনি করেছেন সব বলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলেন, সেদিন আমল পাওয়ার পরে ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি আমল দিয়ে নিজের জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর এই আমল দিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি ছাড়া দুনিয়ার সবকিছু বিফল, সব বিফল। ওই ব্যক্তি সফল। কোন ব্যক্তি? যে ব্যক্তি আমলগুলো পাওয়ার পরে আমলগুলো দিয়ে জাহান্নাম থেকে নিজেরা বাঁচাতে পারবে, আর এই আমলগুলো দিয়ে জান্নাতে যাওয়ার মতো আমল হয়ে যাবে, আল্লাহ বললেন সেই সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো চূড়ান্ত সফলতা আমরা পেলাম। এই আয়াতে শেষে একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে কি? আল্লাহ বলেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন কেবল ধোঁকা, এই দুনিয়া ধোঁকা বই আর অন্য কিছু নয়। ঠিক কিনা? দুনিয়াতে যা কিছু আপনি দেখেন সবকিছু মরিচিকায় পরিপূর্ণ, সবকিছু ধোঁকা, এই ধোঁকা বই আর অন্য কিছু নয়। উদাহরণ দিয়ে বুঝায়, তাহলে বুঝবেন ভালো করে। আমাদের এলাকাতে চাষাবাদ হয় না, এই তো আমাদের সামনের মাঠগুলোতে কিছুদিন পরে ক্ষেত খামার লাগাবে, দেখবেন ম্যাক্সিমাম কৃষক কিন্তু গরিব প্রকৃতির হয় না? তো এক গরিব এক কৃষক একদিন মাঠের মধ্যে আপনার চাষাবাদ করতেছে। কৃষক মানুষ বিয়ে করতে পারে নাই টাকার জন্য, কেননা এখন বিয়ে করতে গেলে পরে অনেক টাকা থাকা লাগে, বাড়ি থাকা লাগে, গাড়ি থাকা লাগে। বিয়ে করতে গেলে বউরে অনেকগুলো স্বর্ণ গয়না দেয়া লাগে। 10 লাখ টাকার নিচে তো এখন কাবিনই হয় না, কাবিন হয়ে গেছে এখন ট্র্যাডিশন। যাই হোক, সেটা নিয়ে কথা নয়। তো কৃষক মানুষ হঠাৎ করে পেছন থেকে এক কোমল কণ্ঠের আওয়াজ পেল। কৃষক বলে মাঠে ঘাটে আমি থাকি, এত কোমল কণ্ঠের আওয়াজ কোথায় পেলাম? কৃষক পিছন ফিরে তাকিয়ে দেখে অতীব সুন্দর রমণী দাঁড়ানো। তো সুন্দর রমণী দাঁড়িয়ে বলতেছে, কৃষক আমি তোমাকে বিয়ে করতে চাই, এবার বলেন তো দেখি। কৃষক মানুষ বিয়ে এতদিন করতে পারে নাই টাকার জন্য, এত সুন্দর মেয়ে পাইছে, আবার সেই সুন্দর মেয়ে তাকে অফার দিছে। কৃষকের কি আর মাথা ঠিক আছে? কৃষক বলে চলো এখনই তোমার সঙ্গে আমার বিয়ে হবে, চলো যাই কাজের কাছে। কৃষক সুন্দর মেয়ে নিয়ে কাজীর কাছে চলে গেছে। এবার কাজী বেটা একটু লিখতেছিল, লেখার পরে হঠাৎ করে কৃষক গিয়ে হাজির, বলতেছে কাজী সাহেব আমাদের বিয়ে পড়ায়া দেয়। কাজী অনেকক্ষণ ধরে লেখালেখি করে, একটু মাথাটা উঠায়া কাজী ওই সুন্দর রমণীর দিকে তাকিয়ে কাজীও বিমুগ্ধ হয়ে গেছে। বলে আরে বেটা, এই কৃষক তোর সাথে সুন্দর মেয়ে আসছে কেন? বলতে কৃষক তুই থাম, তুই শিক্ষা তো না, তুই মূর্খ সূর্খ মানুষ, তোর টাকাও নাই, শিক্ষাও নাই, জ্ঞানও নাই, বুদ্ধিও নাই, তুই মাঠে ঘাটে থাকিস, তোর থেকে আমি উচ্চমানের ব্যক্তি, আমার জ্ঞান আছে, শিক্ষা আছে, টাকা আছে, পয়সা আছে, তুই না এই মেয়েরা আমি বিয়ে করবো? ওরে বাবা! কৃষক বলে আরে কি বলে, আমাকে মেয়ে অফার দিয়েছে, আমি বিয়ে করবো আর তুমি বিয়ে করবো, মানে দুইজনের মধ্যে লাগছে নি, বেশ একদম বিশাল মারামারি। এবার কৃষক বলে দাঁড়ান, আপনিও না আমিও না, চলেন বাচ্চার দরবারে যাই, বাচ্চা দ্বারে বলবে সেই বিয়ে হবে। এবার বাচ্চার কাছে গেছে,
বাচ্চার মনটা কিঞ্চিত খারাপ, বউর সাথে একটু গ্যাঞ্জাম হয়েছে, বাচ্চা এভাবে বসে আছে। এবার কৃষক গিয়ে বলে, ও বাচ্চা, আমরা দেখেন এই মেয়ে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি গেছি কাজের কাছে, কাজে এবার বিয়ে করবে। এবার বাচ্চা বলে, বাচ্চা মাথায় উঠে, বাচ্চা ও সুন্দর মেয়ের দিকে তাকায় বিমোহিত। এবার বাচ্চা বলে, কে বিয়ে করবে? বলে আমি বিয়ে করব। ওই কাজী বলে আমি বিয়ে করব। বলে তোরা দুইটাই থাম, এরা আমি বিয়ে করব। লাগছিনি পেঁচ, কঠিন পেঁচ। আরে বাবা, এই তো বিবাহিত না, এখন তো বিবাহিত মেয়েদেরকে নিয়ে ইয়াং পোলাপান আরেক বেটার বউ নিয়ে পলায় যায় না। আমাদের শাহপুর নাই তো এই রীতিনীতি, আফসুস। তো যাই হোক, সে নিয়ে কথা নয়, বলতেছে আচ্ছা ঠিক আছে, বিশাল বড় গ্যাঞ্জাম। এবার সুন্দর রমণী বলে, থাম বেটা থাম, গ্যাঞ্জাম করিস না, চল মাঠে প্রান্তরে চলে যাই। আমি সামনে সামনে দৌড়াবো, তোরা পেছনে পেছনে দৌড়াবি, যে আমাকে আগে ছুতে পারবি আমি তার। এবার চলে গেল, আচ্ছা ঠিক আছে, তাহলে প্রতিযোগিতা শুরু হয়ে যাক। সুন্দর রমণী একটা তৃণমূল মাঠের মধ্যে গেল, দৌড়ে দৌড়ে সে সামনে হাঁটছে। কৃষক মানুষ তেমন ভালো কোনো খাবার খেতে পারে না, একটু দৌড়ে সামনে যাবে, ঠাস করে পড়ে অজ্ঞান, সে নাই, একদম মারা গেছে। কিছুক্ষণ পরে কাজী বেটা একটু দৌড়ে আর একটু সামনে গিয়ে, কাজী বেটাও নাই, সে বেটা উষ্টাকে পড়ে, সে বেটাও মারা গেছে। এবার বাদশাহ একদম মেয়েটারে টাচ করে ফেলবে, ধরে ফেলবে, একদম কাছে গিয়ে বাদশাহ নাই, পড়ে গেছে, একদম শেষ। এবার বাদশাহ জমিনের মধ্যে পড়ে বলে, সুন্দরী কে তুমি? তোমারে তো চিনলাম না, দেখলাম তোমারে ধরতে ধরতে কৃষক বেটা পড়ে গেল, মরে গেল, কাজী বেটা ধরতে গিয়ে পড়ে গেল, মরে গেল, আমিও ধরতে ধরতে পড়ে যাচ্ছি, মরে যাচ্ছি, তুমি কে? সুন্দর রমণী বলে, শোনো, আমি হইলাম দুনিয়া। দুনিয়াকে যদি ধরতে যাও, ধরতে 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 কবরে চলে যাবা, কিন্তু দুনিয়ার চাকচিক্য ধরার মতো কারো ক্ষমতা নেই, ঠিক কিনা? দুনিয়া হলো মরিচিকা, পানিকে আপনি যত ধরতে যাবেন, এই পানি আপনার সঙ্গে প্রতারণা করবে। পানিকে আপনি হাতের মধ্যে মুঠ করে আটকে রাখতে পারবেন না। যেমন এই দুনিয়ার সাম্রাজ্য আর দুনিয়ার ক্ষমতা আর দুনিয়ার সব অট্টালিকা, রং তামাশা সাধারণ, এই দুনিয়াকে ধরে কেউ রাখতে পারবে? দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা বিয়ার অন্য কিছু নয়। যাই হোক, আমরা চূড়ান্ত সফলতা পেলাম। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পদার্পণ করাতে পারবে, সে ব্যক্তি সফল। এবার আমরা চলে যাব সূরাতুল মুমিনুনের 2 নম্বরেতে। আল্লাহ কি বলছেন? আল্লাহ সফল এবং জান্নাতি ব্যক্তিদের কথা বলেন। আল্লাহ বলেন, এই যে সত্য মুমিন এবং জান্নাতি মুমিনদের আরেকটি গুণ শোনো, الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বলেন, আমার এই ঈমানদার মুমিন বান্দারা, তারা তাদের সালাতে বিনয়ী, নম্র এবং ভীত হবে। কয়টা কথা বলেন? কয়টা কথা? আল্লাহ বলেন, ঈমানদার মুমিন বান্দারা সালাতে বিনয়ী, নম্র এবং ভীত হবে। এই খাশিউনের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সালাতে বিনয়ী এবং নম্র বলতে খুশু এবং খুদুর কথা বলেছেন। খুশু এবং খুদু এই শব্দটা আমরা শুনি নাই, এমন কেউ নাই। খুশু মানে কি? খুশু হচ্ছে অন্তরের স্থিরতা। কিসের স্থিরতা? কথা কন। দেখবেন সালাতে আমরা যখন দাঁড়াই, দেখবেন মনটা একটু বাজারে চলে যায়, যে যে কাজ করে সেখানে চলে যায়, কিংবা বাড়িতে চলে যায়, কিংবা দোকানপাটে চলে যায়। কিন্তু আমার আল্লাহ বললেন না, মুমিনরা যখন সালাতে দাঁড়াবে, তাদের হৃদয়টা একজনের ভয়ে কাঁপবে, তিনি কে? এরপরে খুদু, তারা খুদুর সাথে সালাত আদায় করবে। খুদু হলো শারীরিক স্থিরতা। খুদু কিসের স্থিরতা? দেখবেন নামাজে দাঁড়ালে আমাদের কিছু ভাইরা, কিছু মুরব্বী বাবারা যখন নামাজে দাঁড়ায়, আকাশে তাকায় আছে না জমিনে তাকায় আছে না কার দিকে তাকায় আছে বোঝাই মুশকিল। আবার তো কেউ নামাজে দাঁড়াইছে, মশায় কামড় দিয়েছে, বলতেছে মশারিকে ছেড়ে দেবো নাকি, আমার শরীরে রক্তকে পার পাবি। একদম নামাজের মধ্যে হাত মেরে দিয়েছে মশারি, কখন লুঙ্গি উঠে গেছে, চত্বর করে গেছে, সেটারও ঠিক নাই। নামাজে সলাতে খুশু খুশু নাই। কেন নাই? কেননা সলাতে আমরা কি পড়ি তা বুঝি না। নামাজে কি পড়ি বুঝি না। নামাজে কি পড়ি যদি একটা সূরা অন্তত বুঝতেন। বলেন তো, একটা সূরা ছাড়া নামাজ হয় না, সেই সূরাটার নাম কি? মাশাআল্লাহ, আপনাদের সবাই পারেন, লা সলাতা ইল্লা বি ফাতিহা। ফাতিহা ছাড়া সালাত হয়? আচ্ছা, নামাজে যাতে মনোযোগী আসে, একটা সুন্দরভাবে আপনাদেরকে নিয়মটা শিখিয়ে দেয়। জমিনে কিভাবে আপনারা ওই জমির কিভাবে খারিজ করতে হয়, জমির কিভাবে মাপজোপ ঠিক করতে হয়, সব আমরা একবার একদম জানি। পাকাপোক্ত না জানলেও শিখার চেষ্টা করি, কিন্তু নামাজে কি পড়ি জীবনেও আমরা শিখার চেষ্টা করি না। এই জন্যই তো আমাদের নামাজে মনোযোগী বসে না। কিন্তু নামাজে কি পড়ি যদি এটা আমরা জানতাম, আমাদের নামাজ থেকে কোনোদিন মনোযোগ ফিরত। ধরেন
আমাদের এই সমাজে একজন ওয়ারেন্টের আসামি, মার্ডার কেসের আসামি, তাকে পুলিশ ধরতে আসছে। এবার পুলিশ হাতের মধ্যে রাইফেল যখন তার মাথা বরাবর তাক করেছে, এবার ওই ব্যক্তি আত্মসমর্পণ করবে না? কিভাবে আত্মসমর্পণ করবে? হাত এভাবে ওঠাবে। আপনি যখন নামাজে দাঁড়ান আপনিও তো অপরাধী, ঠিক কিনা? আপনি আমি গুনাহগার, যখন আপনি আমি নামাজে দাঁড়াই তখন আপনি আত্মসমর্পণ করি আল্লাহর কাছে, বলি আল্লাহ আত্মসমর্পণ করে নিলাম, আল্লাহ আমি গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। পুলিশ যখন মাথাটা রাইফেলটা ঢাকায়, হাতটা যখন আপনি আমি এভাবে উঠাই, এবার পুলিশ এইভাবে হাত দেখার পরে পুলিশকে হাতটা এইভাবে রাখে নাকি হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দেয়? বলেন, হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দেয়। আপনি আমি যখন এইভাবে হাতটা রাখি, আল্লাহু আকবার বলে আপনি আমি হ্যান্ডকাপ বেঁধে ফেলি, আল্লাহু আকবার। আপনি আমি হ্যান্ডকাপ বাঁধার পরে এবার পুলিশ যখন হ্যান্ডকাপ বেঁধে দেয়, আসামি সে অপরাধী, তার মাথাটাকে এমনে রাখে নাকি নিচের দিকে করে রাখে? এবার আপনি আমি যখন এবার হাত বেঁধে মস্তকটা সেজদার দিকে লুটায় দিই, সেজদার দিকে তাকায় মস্তকটা নত করে বলি আল্লাহ আমি অপরাধী। নামাজে দাঁড়ানোর পরে সানা পড়ার পরে সূরাতুল ফাতিহা পড়ি। যেই সূরাতুল ফাতিহা সম্পর্কে রাসূলুল্লাহ বলেন, সূরাতুল ফাতিহার প্রত্যেকটা আয়াতে কারিমার জবাব আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দিয়ে থাকে। কেমনে দেন? উদাহরণ দিব। দেয় আমাদের জাহাঙ্গীর সাহেব চেয়ারম্যান সাহেব, তাই না? আমার জাহাঙ্গীর সাহেবের যে নৌকা ছিল, ওনার প্রতীক ছিল কি? নৌকা। গোটা একটা ইউনিয়ন তিনি সামলান, তাই না? গোটা একটা ইউনিয়ন। ধরেন এখন মোহনপুরে তেমন একটা হয়তো যাওয়া পড়তে নাও পারে, তো মোহনপুরের একটা ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সাহেব গোটা ইউনিয়ন সামলা। ওই সাধারণ সম্পাদক একজন, তার খবর নেওয়ার টাইম আছে? টাইম নাই। এবার সাধারণ সম্পাদকের বাড়িতে একটা টিউবওয়েল লাগবে। কি লাগবে? টিউবওয়েল লাগবে। এবার চেয়ারম্যান সাহেবের কাছে যদি সেই টিউবওয়েলটা নিতে আসে, কোনোদিন চেয়ারম্যান সাহেব ওরে দেখে নাই, এখন সে যদি চেয়ারম্যান সাহেবের কাছে এসে প্রথমেই বলে যে চেয়ারম্যান সাহেব আমার টিউবওয়েল আপনি দেবেন, আপনি বলেন তোর আমি চিনি না, এটা বলবেন না। তো চেয়ারম্যান সাহেব থেকে যদি টিউবওয়েল নিতে হয়, তাহলে প্রথমে চেয়ারম্যান সাহেবের পাম দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? পাম দেওয়া লাগবে। কিভাবে? প্রশংসা করা লাগবে। আসলে পাম নয়, মূলত প্রশংসা। যখন আপনি আমি সালাতে দাঁড়াই, আল্লাহর কাছে তো আপনার আমার প্রয়োজন আছে, আছে কি নাই? আল্লাহকে তখন আমরা এইভাবে বলি। আমি উদাহরণ বোঝাচ্ছি। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। এরপরে আপনি আমি পড়ি আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। এরপরে আপনি আমি পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। চেয়ারম্যান সাহেবের সামনে মনপুরের ওই লোকটা অনেকক্ষণ প্রশংসা করার পরে চেয়ারম্যান সাহেবের মনটা বড় খুশি হয়ে গেল। উনি কোনোদিন ওনারে চেনে না, কোনোদিন দেখে নাই। এবার চেয়ারম্যান সাহেব বলবে তুমি কে? বলবে না, বলবে তুমি কে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যখন আমরা করি, যখন বলি আল্লাহ আপনার জন্য সব প্রশংসা, আপনি পরম করুণাময়, আপনি অসীম দয়ালু, আপনি বিচার দিবসের মালিক, আমার আল্লাহ বলেন তুমি কে? চেয়ারম্যান সাহেবকে বললাম, চেয়ারম্যান সাহেব আপনার মতো মানুষ হয় না, বিভিন্ন মাহফিলে প্রধান অতিথি থাকেন এবং সেখানে উপস্থিত হন, আলেম ওলামাদের ওয়াজও শোনেন, হাদিয়াও দেন, কত প্রশংসা করেন, কত প্রশংসায় পঞ্চমুখ মসজিদপুরের ইউনিয়ন পরিষদ। আপনার মতো মানুষই হয় না, আপনি একজন পবিত্র ভালো মানুষ। যখন আপনি আমি প্রশংসা করলাম, চেয়ারম্যান সাহেবের মনটা বড় খুশি। চেয়ারম্যান সাহেব বলবে তুমি কে? আমার আল্লাহ বলেন প্রশংসা করার পরে তুমি কে? আল্লাহু আকবার। এবার আপনি আমি আল্লাহরে পরিচয় দিই, আল্লাহ ইয়াকা না'বুদু, আল্লাহ আমি আপনার ইবাদত করি, আমি আপনার বান্দা। চেয়ারম্যান সাহেবের অনেকক্ষণ প্রশংসা করার পরে যখন পরিচয় আপনি দিয়েছেন, চেয়ারম্যান সাহেব বড় খুশি হয়ে যাবে। আরে তোমার প্রতীক নৌকা, তুমি নৌকার একজন কর্মী, সাধারণ সম্পাদক, কি হয়েছে? তুমি আমার ভাইবোকে টেনে নেবে, জড়ায় নেবে, এত প্রশংসা তুমি করলা, আবার তুমি আমার দলের লোক, তোমার কি কিছু লাগবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনও বলেন ইয়াকা না'বুদু, যখন তুমি আমার বান্দা তোমার কিছু লাগবে নাকি? তখন আপনি আমি বলি ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ গো আমার যেটা লাগবে সেটা হলো সাহায্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমার যেটা লাগবে সেটা কি? সাহায্য লাগবে। আল্লাহ আমার আল্লাহ বলেন কি সাহায্য চাও সেটা বলো না,
আপনি আমি বলি আল্লাহ যে সাহায্য লাগবে সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো আপনি আমাদেরকে সরল সঠিক পথটা দেখা দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটু ভনিতা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জানেন সরল সঠিক পথ কোনটা, জানেন না নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন পথটা যাও, কোন পথ তোমার দরকার? দুনিয়ার ক্ষমতাসীনদের পথ দরকার, নমরুদের পথ দরকার, না ফেরাউনের পথ দরকার? কোনটা সরল সঠিক পথ একটু খুলে বলো না। আপনি আমি তখন বলি আল্লাহ আমাদের ওই সরল সঠিক পথটা লাগবে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মাবুদ মেহেরবান, আমাদের ওই সহজ সরল সঠিক পথটা লাগবে, যেই পথে যারা চলেছে, যাদেরকে আপনি আল্লাহ রব্বুল আলামিন সহযোগিতা করেছেন, যাদের সহযোগিতা করেছেন তাদের পথ লাগবে আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও তোমারে পথ দিয়ে দিলাম, আর কিছু লাগবে নাকি? এবার আপনি বলেন আল্লাহ শেষ একটা জিনিস চাই। আল্লাহ বলেন কি জিনিস বলো না একটু খুলে। আপনি আমি তখন বলি আল্লাহ একটা পথ দিবেন না? কোনটা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওই পথটা আমাদের দরকার নাই, যে পথটা অভিশপ্ত এবং পথভ্রান্ত। আল্লাহু আকবার। আরে নামাজে আল্লাহর সঙ্গে কথা হয়, যেখানে আল্লাহর সঙ্গে কথা হয় সেই সালাত যদি মানুষ বুঝে বুঝে পড়ে, আর চাইতে মজাদার আর কিছু আছে? কিচ্ছু নাই। এবার আপনি আরেকটা সূরা মিলালেন, চলে যাবেন আপনি রুকুতে। এই গোটা নামাজের মধ্যে সব চাইতে সেনসিটিভ এবং ভয়ঙ্কর জায়গা হলো রুকু, ঠিক কিনা? দেখবেন অনেক সময় রুকুতে আমরা যখন দাঁড়াই, পেছন দিক দিয়ে কেউ যদি সেজদায় যায়, কারো মাথা আর কারো পেছন যদি লেগে যায়, দেখবেন রুকুতেই উষ্টা খেয়ে পড়ে যায়, অনেকে পড়ে না? এই রুকু হচ্ছে সবচেয়ে সেনসিটিভ জায়গা। আল্লাহু আকবার বলে এবার আমরা রুকুতে গেলাম। রুকুতে গিয়ে আপনি আমি কি পড়ি জানেন? আপনি আমি পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ আপনি পবিত্র, আপনি সবচাইতে বড় মহান। রুকু হলো সবচাইতে নড়বড়ে জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বলে বান্দারে ওই রুকু এমন একটা সেনসিটিভ জায়গা, একটু নাড়া দিলেই পড়ে যাবি। এত সেনসিটিভ জায়গায় গিয়ে তুই বললি আমি আল্লাহ পবিত্র, আমি মহান, এত প্রশংসা করলি, আমি আল্লাহ কি তোরে প্রশংসা শুনবো না? আমি আল্লাহ এই প্রশংসা তোর মুখ দিয়েও শোনায় দিয়ে আমি আল্লাহ যে শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সামিআল্লাহু লিমান হামিদা। আল্লাহ শুনেছেন তুমি যে প্রশংসা করেছো, সুবহানাল্লাহ। আল্লাহ শুনেছেন তুমি যে প্রশংসা করেছো, মানে আল্লাহ আপনার আমার মুখ দিয়ে কথা বলাচ্ছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আপনি আমি দাঁড়িয়ে গেলাম রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ও আল্লাহ আপনার জন্য সব প্রশংসা, যত পবিত্রতা যত প্রশংসা সব আপনার জন্য। এই যে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি একটা মজার হাদিস, সহিহ বুখারীর 799 নম্বর হাদিস, 799। আপনি অ্যাপসেও পেয়ে যাবেন এবং বই খুললে ইসলামী ফাউন্ডেশনের ছাপাও পেয়ে যাবেন। একটা মজার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ করতেছেন, রুকুতে গেছেন। রুকুতে যাওয়ার পর রাসূলুল্লাহ বললেন সামিআল্লাহু লিমান হামিদা। পেছনে সাহাবী দাঁড়ানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এতদিন পড়তো রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী বলে উঠলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রাসূলুল্লাহ ধারাবাহিকভাবে সালাত শেষ করলেন। রাসূলুল্লাহর একটি আদত ছিল, তিনি যখন সালাত শেষ করতেন, সালাত শেষ করে তিনি সাহাবীদের দিকে মুখ ফিরাতেন। এবার রাসূলুল্লাহ নামাজ শেষ করছেন, শেষ করার পরে সাহাবীদের দিকে মুখ ফিরাইছেন, মুখ ফিরায় বলতেছেন এই বাড়তি কথাটা কে বলছে? এবার বুঝে থাকলে বলবেন যে সাহাবী রাসূলুল্লাহ শিখান নাই, নিজ থেকে বললো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ওই সাহাবীর কি কলিজার পানি আছে? আরে সে তো বিতম্বিত, একদম ভয়ে করকুশ। আহারে এখন রাসূলুল্লাহ কিছু বলে ফেলে, সে একদম ভয়ে বিতম্বিত হয়ে হাত এভাবে বলে লাব্বাইক ইয়া সাদিক ইয়া রাসূলুল্লাহ, আমি বলে ফেলেছি। রাসূলুল্লাহ বললেন আল্লাহর প্রশংসা করতে কি ভালো লাগে রে সাহাবী? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে তাই তো বলে ফেলছি। আমার নবীজি বলেন শোনো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এইটুকু কথা বলার কারণে আমি দেখতে পেলাম সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম থেকে, আকাশ থেকে 30-এর অধিক ফেরেশতা নাজিল হলো। অত্র অপর এক হাদিসে এসেছে 3000-এর অধিক ফেরেশতা অবতরণ হলো তোমার নামে। আর হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি,
এইটুকু কথা বলার কারণে আল্লাহ এত লক্ষাধিক নেকি তোমাকে দান করলেন। ওই নেকিগুলো জমিনে ঝরে ঝরে পড়তেছিল, আর সেই 30-এর অধিক ফেরেশতা, 3000-এর অধিক ফেরেশতা জমিনে অবতরণ হয়ে কার আগে কে নেকিগুলো করে তোমার নামে লিখবে, এ নিয়ে দেখলাম ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এই আমলটা করবেন তো আজকে থেকে, যখন রুকু থেকে দাঁড়াবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এবার আপনি আমি দাঁড়ায় গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ফজিলত বর্ণনা করেছেন। এটা বলার পরে এবার আপনি দাঁড়িয়ে গেলাম, আপনি আমি এবার চলে যাব একদম নিচে, আল্লাহু আকবার বলে। কোথায় যাব? সিজদা। এই জমিনে, এই জমিন হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিচের জায়গা। আপনি আমি দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে কপালটা আপনি আমি একদম জমিনের সঙ্গে মিশায়া দিলাম। এবার জমিনে আপনার আমার মাথা, আপনি আমি জমিনে গিয়ে কি বলি জানেন? আপনি আমি বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, আল্লাহ কপাল যখন আমার জমিনে, আমি তখন আপনাকে বলছি পবিত্র ওই মহান রব আলা, যিনি সব চাইতে উপরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে, বান্দারে কপালটা জমিনে সব চাইতে নিচে, ওই কপালটা সব চাইতে নিচে দিয়া আমি আল্লাহরে উপরে লাগায় দিলি। শুন শুন, তোর নামটা আমি আর আমার নিচের বান্দাদের কাতারে রাখলাম না, তোর নামটা আমি ধরে আমার উপর কিসিমের বান্দাদের কাতারে লাগায় দিলাম। আরেকটা হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে বেশিরভাগ 5 বার করে পড়তেন এই সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে 5 বার পড়তেন, সিজদায় গিয়েও 5 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়তেন। মানে এটা বেশি পড়তেন, 3 বারও পড়েছেন, 5 বারও পড়েছেন, 7 বারও পড়েছেন, কিন্তু 5 বারটা বেশি পড়তেন। এবার আপনার আমার অনেক কিছু প্রয়োজন, টাকা দরকার, অর্থ দরকার, সম্পদ দরকার, অনেক কিছু লাগবে আপনার আমার। তো আমরা যে আল্লাহর কাছে এটা চাইবো, কেমন করে চাইবো? আল্লাহ রাসূল বলেন, তাহলে তুমি 2 সিজদার মাঝখানে আল্লাহর কাছে 7টি বিষয় চাও। কয়টি? আরো জোরে, কয়টি? জোরে বলেন, কয়টি? 7টি। কি কি? রাসূলুল্লাহ বলেন, তুমি 2 সিজদার মাঝখানে বসবে, যখন তোমার দোয়া কবুল হবে তখন তুমি বলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আপনি আমারে ক্ষমা দেন। কি দেন? আল্লাহ আপনি আমারে ক্ষমা দেন। ওয়ারহামনি, আল্লাহ ক্ষমা দিলেই হবে না, আপনি আমারে রহমও করা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ শুধু রহম করলেই হবে না, ওয়াজবুরনি, আপনি আমারে শক্তিশালী করেন। কি করেন? শক্তিশালী করেন। শুধু শক্তিশালী করলে হবে না, ওয়ারফানি ওয়াআফিনি, আল্লাহ গো আপনি আমারে সম্মান দেয়া লাগবে, আপনি আমারে সুস্বাস্থ্য দেয়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ সম্মান ও সুস্বাস্থ্য দিলেন, এইটুকুই হবে না, ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমারে টাকাও দেয়া লাগবে, রিজিকও দেয়া লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ শুধু রিজিক দিলেই হবে না, ওয়াহদিনি, আপনি আমার হেদায়েতটাও দেন। এই 7টা বিষয় যদি কেউ পায়, তার আর কিছু চাওয়ার আছে? তাশাহুদের অর্থ আছে, দুরূদ শরীফের অর্থ আছে। সময় আমার স্বল্প, আমি চলে যাব একটি হাদিসে। রাসূলুল্লাহ বললেন, তোমরা 4টা জিনিস না চায়া সালাম ফিরাবা না। কয়টা? বলেন কয়টা? 4টা। কি কি? রাসূলুল্লাহ বলেন, তোমরা বলো, মানে দোয়া মাসুরার পরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। 4টা জিনিস না চাইয়া সালাম ফিরাবা না। 1 নম্বরে বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ও আল্লাহ আপনি আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচান। এবার আল্লাহকে বলি, আল্লাহ শুধু জাহান্নামের আযাব থেকে বাঁচাইলে হবে না, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ আপনি আমারে কবরের আযাব থেকেও বাঁচান। আল্লাহু আকবার। আল্লাহ শুধু কবরের আযাব থেকে বাঁচালেই হবে না, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ও আল্লাহ আপনি আমারে দাজ্জালের ফিতনা থেকেও বাঁচান। আল্লাহু আকবার। আল্লাহকে শুধু দাজ্জালের ফিতনা থেকে বাঁচালেই হবে না, ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ জীবন ও মরণে
জীবনে বাঁচতে গিয়েও জীবনের ফিতনা থেকে বাঁচান, আবার মরণের সময় শয়তানের মরণের ফিতনা থেকেও বাঁচান। রাসূলুল্লাহ বলেন এই চারটা জিনিস না চায় সালাম ফিরাবা না। তো যখন আমি সালাম ফিরালাম, তো রাসূলুল্লাহ সালাম ফিরানোর পরে কি পড়তেন জানেন? রাসূলুল্লাহ প্রথমে পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কয়বার? এরপরে পড়তেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, কয়বার? এরপরে রাসূলুল্লাহ পড়তেন তোমাদের যদি শান্তি প্রয়োজন হয় আগে ঠাস করে মুনাজাত ধরতেন না, আগে প্রথমে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনবার, আল্লাহু আকবার তিনবার। এরপর রাসূলুল্লাহ বলেন কারো যদি শান্তি না থাকে, একটু যদি শান্তি চাও, ফ্যামিলিতে শান্তি চাও, অর্থে শান্তি চাও, ব্যবসায় শান্তি চাও, সবকিছুতে শান্তি চাও, তাহলে তুমি পড়ো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহু আকবার। এরপর রাসূলুল্লাহ বললেন তুমি আরো পড়ো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রাসূলুল্লাহ এরপরে ধারাবাহিকভাবে তিনি মুনাজাত ধরতেন। রাসূলুল্লাহ প্রত্যেক সালাতের পরে একবার করে আয়াতুল কুরসি পড়তেন। রাসূলুল্লাহ বলেন কেউ যদি সহজে জান্নাতে যেতে চায়, কেউ যদি কিভাবে চায়, সহজে জান্নাতে যেতে চায়, সেজন্য 5 ওয়াক্ত সালাতের পরে একবার আয়াতুল কুরসি পড়ে। কি পড়ে? আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ বলেন কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি একবার পড়ে তবে তার মরতে দেরি হবে কিন্তু আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। রাসূলুল্লাহ বলেন নামাজের পরে আয়াতুল কুরসি পড়ো, 5 ওয়াক্তে 5 বার আয়াতুল কুরসি পড়ো। তারপরে একটা দোয়া পড়তেন রাসূলুল্লাহ, কি সেটা? রাসূলুল্লাহ পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দ মিনকাল জাদ্দু, আল্লাহু আকবার। এই দোয়াগুলো রাসূলুল্লাহ পড়তেন। দোয়া করা দরকার। আর কোন ব্যক্তি যদি দোয়া পড়তে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার দেহ সুস্থ থাকবে যেমন, তার পরিবারও সুস্থ থাকবে এমন, গোটা তার যত অধীনস্থ আছে সবাইকে আল্লাহ রহম করবেন তেমন, সুবহানাল্লাহ। তা আমরা এখানে একটা আয়াতের ব্যাখ্যা আমরা করলাম আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিনেরা তাদের সালাতে খাশিউন বিনয়ী নম্র এবং ভীত হয়ে সালাত আদায় করবে। তো বিনয়ী নম্র এবং ভীত হয়ে সালাত করবে যখন, তখন তাদের সালাতগুলো কবুল করে নেবেন আল্লাহ তখন। তো নামাজে যে বুঝে বুঝে পড়তে হবে, আপনারা তো কিছু বুঝছেন নাকি? বুঝছেন না? একটু বেশি বোঝা দরকার নেই, একটু বুঝলেই এনাফ। এটাই আপনার মাথায় এখন ঘুরবে। আলহামদুলিল্লাহ সূরা পড়বেন যখন আপনার মাথায় ঘুরবে তখন, আমি অ্যাঙ্গেল আপনার মাথায় ঢুকাই দিছি যাতে আপনি একবার গবেষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতে মুমিনরা তারা সালাতই শেষ হবে না। শোনো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স those avoid when task when behavior, চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিনরা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখবে, অনর্থক কথা এবং কাজ করবে। কিন্তু দেখা যায় আমরা কোনো মতে একটু নামাজের সময় মসজিদে যাই আর বাদ বাকি সময় চায়ের স্টলে বসে কার ঘরে কি হয়েছে, কে কি আকাশ করছে, কার মেয়েটা ভালো না, কার ছেলেটা ভালো না, কার বউর সাথে কার অশান্তি, দুনিয়ার যত মানুষের গীবত শেখায়ত আছে সব চায়ের স্টলে চলে, ঠিক না? আমি তো বলি চায়ের স্টলে যারা বসে, একজন হচ্ছে আপনার আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী, আরেকজন হচ্ছে আপনার নাসার বিজ্ঞানী, এরা ছাড়া চা স্টলে থেকে বসে না। সারাক্ষণ যারা বসে থাকে ডান হাতে চা বাম হাতে সিগারেট, একবার সিগারেট আর একবার চা। তো দুই চা স্টলে বসে দুই বন্ধু কথা বলছিল, গীবত শেখায়ত করতেছে আর কি। অনেকক্ষণ করার পরে এক বন্ধু আরেক বন্ধুরে প্রশ্ন করছে, আচ্ছা বন্ধু বলতো এই যে তুই তো অনেক কিছুই জানিস, চাই স্টোরে তো অনেক কথাই হয়, বলছে এই যে আকাশে বিমান উড়ে, ওরে বাবা নাসার বিজ্ঞানী হয়ে গেছে, বলতো আকাশে যে বিমান উড়ে, বলতো যখন বিমানের তেল ফুরায় যায় তো বিমানের তেল ঢোকায় কি করে রে? এবার সে তো পড়ছে বিপাকে, মূর্খ শুল্ক মানুষ, সে তো এত কিছু জানে না। এবার তো নাসার বিজ্ঞানী হতে হবে, তো হতে হলে তো কিছু বলা লাগবে। আরে বেটা এটা অনলাইনের যুগ, ফেসবুক তুইও চালাস আমিও চালাই, যদিও কিছু না বুঝে ইংলিশ লেখা টাকা। তো বিমানে যখন হচ্ছে গিয়ে তেল ফুরায় যায় তখন তেল ঢোকায় অনলাইনে। কি দিয়ে ঢোকায়? অনলাইনে। বলতে হবে তো কিছু। এই চা স্টলে বসে মানুষের সংসারও ভেঙে দেয় এমন ডাকাত আমাদের সমাজে নাই। এই চা স্টলে বসে কার জমি কেমনে দখল করবে এমন ডাকাত আমাদের সমাজে নাই। চা স্টলে বসে যারা ম্যাক্সিমাম গুজবি করেও তারা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন না ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হোক তারা
যারা মানুষের সামনে গীবত করে, মানুষের সামনে নিন্দা করে এবং মানুষের পেছনে গীবত করে। বুঝছেন কথা? ধ্বংস হোক কারা? ধ্বংস যে হবে এটা কে বলছেন? সূরা হুমাযা পড়েননি? ওয়াইলুল, এটার অর্থ হচ্ছে ধ্বংস। আপনাকে আমি যদি বলি এখন যে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার মনটা কিঞ্চিত খারাপ হয়ে যাবে। আরে বললেন কি আপনি? তুমি আমাদের এলাকার নাতি, হুজুর টুজুর হইছো একটু, তো তুমি এখন আমাদের ধ্বংস হয়ে যাবে, মানে তোমার তো হুজুর মানুষ, তোমার কথা লেগেও যেতে পারি। এখন আমি বলি নাই, বরং আল্লাহ বলছেন ধ্বংস হবে তারা চায়ের স্টলে বসে মানুষের নামে গীবত শিকায়াত করবে যারা। কথা বুঝছেন? আল্লাহ তাআলা বলেছেন, আমি বলি নাই। আল্লাহ বললেন না ইমানদাররা এমন হবে না, ইমানদাররা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং ঈমানদাররা তারা যাকাতের ব্যাপারে সক্রিয় কর্মতৎপর হবে। সুবহানাল্লাহ। তারা যাকাত মানুষকে দেখানোর জন্য দিবে না, তারা যাকাত সমাজের মধ্যে মানুষকে, যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের আইন দিয়েছেন। যাকাত ইসলামের এত সুন্দর বিধিবিধান। আমরা দেখেছি দক্ষিণবঙ্গের এক এমপি যাকাতের নাম করে পচা লুঙ্গি আর শাড়ি দেওয়ার জন্য সকল এলাকাবাসীকে ডাকছে। গরিব ফকির মিসকিন একটা কাপড়ের জন্য লাইনের পর লাইন দাঁড়াইছে। ওই সিরিয়ালের মধ্যে মানুষ পচা লুঙ্গি আর নেয়ার জন্য, যাকাত নেয়ার জন্য এসে অনেক মানুষ হতাহত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে। যাকাত যে ব্যক্তি দিবে সেই ব্যক্তি ঠাকা, যাকাত যে ব্যক্তি নিবে সেই ব্যক্তি কিন্তু ঠাকা নয়। যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা। আপনার সম্পদের উপরে যতটুকু যাকাত এসেছে, আপনি যদি ওই সম্পদটা যারা যাকাত পাবে উপযুক্ত তাদেরকে আপনি না দেন, আল্লাহ রাব্বুল আলামিনের আইন হচ্ছে আপনার গোটা সম্পদটা অপবিত্র হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ইমানদাররা যাকাতের ব্যাপারে সক্রিয় কর্মতৎপর হবে। কিছুদিন পরে যাকাত দেওয়ার সময় আসতেছে। আমি আমার চেয়ারম্যান সাহেবকে একটা অনুরোধ জানাবো, গোটা বাংলাদেশে নিয়ে যাতে আমাদের চেয়ারম্যান সাহেবকে নিয়ে একটা নিউজ হয়। কখন হবে এটা কেউ করে নাই, আমার মনে হয় না বাংলাদেশে কেউ করছে। আমি সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেব যাকাতের জন্য একটা ফান্ড তৈরি করবেন, যে ফান্ড থেকে 5 জনকে যাকাত দেওয়া হবে, এমন 5 জনকে যারা আসলে যাকাত পাওয়ার উপযুক্ত। রাসূলুল্লাহর আদত হলো যাকাত হচ্ছে সমাজ থেকে দারিদ্রতা নির্মূল করার মতো একটি সংস্থা বা একটি পন্থা, যেই পন্থা আপনি 5 জনকে, আপনি 50 জনকে যাকাত দেওয়া লাগবে না, 5 জনকে আপনি এই বছর যাকাত দিবেন, আগামী বছরে 5 জন যেন আরো 5 জনকে যাকাত দিতে পারে। যাকাতের সুন্দর নিয়ম হচ্ছে এটা। আমাদের চেয়ারম্যান সাহেব যদি এটা করে, আমি মনে করি গোটা বিশ্বে তাক লেগে যাবে যে আমাদের মজিদপুর ইউনিয়নের শাহপুরের গ্রামের কৃতি সন্তান আমাদের চেয়ারম্যান সাহেব যদি এটা করতে পারে, গোটা বাংলাদেশ তাক লেগে যাবে। আমার মনে হয় না এইভাবে কেউ করছে। কিন্তু রাসূলুল্লাহর আইন এবং নিয়ম ছিল যাকাতটা মানুষকে দেখানোর জন্য নয়, যাকাত হবে সমাজ থেকে, এলাকা থেকে, গ্রাম থেকে গরিব নির্মূল করে এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় দেয়া। সুবহানাল্লাহ।